নাম পরিবর্তন ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি নাম পরিবর্তন ও স্থায়ী ভবনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খাড়াচোড়া এলাকায় এই বিক্ষোভ ও অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশ প্রায় ১.৫ ঘণ্টা শিক্ষার্থীরা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের চন্দ্রানবীনগর ও গাজীপুর চৌরাস্তা মহাসড়কের আশেপাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা ও পথচারীরা। শিক্ষার্থীরা জানান, আজকে আমাদের মূল কার্যক্রমটা ছিল আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করা যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হিসেবে অতি দ্রুত যেন অধ্যাদেশ জারি করা হয়। এবং এরই প্রেক্ষিতে আমরা কিছু স্টেপ নিয়েছি। সেটা হচ্ছে আমাদের স্মারকলিপি তৈরি করা এবং হচ্ছে প্রতি সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়গুলোতে চিঠি প্রেরণ করা। এবং আজকে ২৫শে জানুয়ারি ২০২৫ এই তারিখেই আমরা আমাদের যেই প্রধান উপদেষ্টা দপ্তর এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাহফুজ আলম মাননীয় উপদেষ্টা এবং রাষ্ট্রপতি সচিব ইউজিসি সহ আইন উপদেষ্টা বরাবর যে সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোতে স্মারকলিপি এবং চিঠি আমরা প্রেরণ করতেছি। এবং আগামীকাল প্রেস ব্রিফিংয়ের পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব যে এগুলি কি সশরীরে জমা দেওয়া যায় কি না। এবং এই চিঠিগুলো বা স্মারকলিপি প্রদানের পরবর্তীতে আজকে যদি মন্ত্রণালয় থেকে কোনো প্রকার আপডেট আমরা না পাই সেক্ষেত্রে হয়তো আমরা হার্শ অ্যাকশনে যেতে বাধ্য হব। দাবি এবং অনুরোধ যেটা তারা চিন্তা করেছিল প্রথমত বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি, এটা যাতে অতি দ্রুত অধ্যাদেশ জারি করে স্বীকৃতি দেওয়া হয়। অতি দ্রুত বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে নিজস্ব ভবন করার দাবি জানান তারা। এ সময় তারা আগামী শনিবারের মধ্যে নাম পরিবর্তন না করা হলে রবিবারের পর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ওই শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্ররা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ আহমেদ জানান, মহাসড়ক অবরোধ করেছে এমন সংবাদে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। পরে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।